আচ্ছা, আজকে কি করব? এটা হচ্ছে যে ইয়ে করবো, সিনাপস ডট অ্যাপ, এই জিনিসটা করব। আগেও তো করছি, তাই না? আজকে আবার করতেছি কেন? কারণ রেকর্ডারটা আগেরটা খারাপ ছিল, এখন জাস্ট এটারে ভালো করে করতেছি, এটাই। ঠিক আছে, আর কিছু নাই। তো খুব সিম্পল, আগের গল্পই, পুরোনো গল্প, বাট রেকর্ডিং ভালো করার চেষ্টা করতেছি, এবং একে একে আগের যত টিউটোরিয়াল আছে বেশিরভাগই আমি কভার করবো, কারণ সাউন্ডের ইস্যুটা ছিল। ঠিক আছে। সো নিউ মডেল ক্রিয়েট, আরো ক্রেডিট ফেরত আসেনি, ক্রেডিট কিন্তু 200 সেই ওই আগের মতোই আছে। ওইটাই থাকে, এবং এটাই আর কি, মানে ওয়ান টাইম ক্রেডিট, এটা আর কি একেবারে আর জীবনে দিবে না ফেরত, যতদূর জানি আর কি। সব সিনাপস দিয়ে কি করে, মেন কাহিনী যে আমার যে সফটওয়্যারটা উলিক্যাট, নিজের একটু গল্পটা নেই। হ্যাঁ, যে এইটা যেটা সবচাইতে বেশি যার থেকে ইন্সপায়ার্ড, দুইটা সফটওয়্যার যদি বলি, যে আগে তো রেয়ন ছিল, কিন্তু সিনাপসটাকে আমি বেশি বললাম, আর থ্রিডি অংশের জন্য আমি চিন্তা করতেছিলাম স্কেচার। তো সেটা যাই হোক, মানে এদেরকে থেকে ইন্সপায়ার্ড, বাট এদেরকে কপি না, জাস্ট জিনিসটাকে একটু ডিফারেন্ট রাখছি। বাট সিনাপসের যেটা এখন আমি দেখাবো, যে প্রথমে একটা সিম্পল রুম আঁকবো। কিভাবে আঁকবো, যে এখানে একটা ক্লিক করলাম, এবং এই যে আগে মাপটা দিয়ে মাপ সেটেল করে নিয়ে আসি, যে এখানে ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার এগুলি সেটেল করে দিই। হ্যাঁ, দিছি, আমি ইঞ্চিতেই কাজ করবো, আর ফিটে এখানে ইয়ে করে না, যেটা আমি ওলিকেটা ইনশাআল্লাহ এটা সলভ করবো। তো যাই হোক, এটাকে এখন হচ্ছে যে এখন হয়তো ওলিকেট এভারেজ ইয়ে। আচ্ছা, তো এখানে যেটা হোক 144 ইঞ্চি, দ্যাট ইজ হচ্ছে 12 ফিট। অ্যান্ড এই যে 144 ইঞ্চি মানে 12 ফিট আপনি টাইপ করতে পারতেছেন না, দ্যাট ইজ দ্য প্রবলেম এখানে। ঠিক আছে, তো ক্লিক করে ক্লিক করে ক্লিক করে, অ্যান্ড জিনিসটা যে হয়ে গেল, একটা রুমের শেপ হয়ে গেল। দেন হচ্ছে গিয়ে যে এই ওয়ালের মধ্যে যে ওপেনিং এ আসবো, ক্লিক করবো, দেন হচ্ছে গিয়ে যে এটাকে বড় ছোট করতে পারি প্রয়োজন অনুযায়ী, এবং দেখতে পারি যে মাপটা কতটুকু হয়েছে। একটু জুম ইন করি, আমি দেখতে পাচ্ছি যে এই যে জিনিসগুলো চলে আসছে। ওকে, ভালো কথা। আর সেকেন্ড ওয়ান হচ্ছে যে আমরা এখানে যাব, এখানে যে আরেকটা ওপেনিং ক্রিয়েট করবো। তাহলে গিয়ে গিয়ে ডোর, বারবার ডোর বানায় আর কি লাভ, এতগুলি ডোর থাকবে, জানলা কোথায় গেল? এই যে এইখানে জানলা আছে, বুঝলে? হ্যাঁ, এবার এটা টান ধরে, কানে ধরে টান দিয়ে আমরা হ্যাচকা টান দিয়ে এটা বড় ছোট করতে পারি, রাইট? আর এখানে এখানে চলতেছে এটা, এটা বাঘ ভাল্লুক আর কি, যেভাবে আমি বলি যে বাঘ ভাল্লুক। তো এখানে দিলাম আবার, এবং এটা ডোরের মধ্যে উইন্ডো করে দিলাম, এবং হচ্ছে গিয়ে যে না, ভালো হইলো না। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। সো এবার আমরা এক সাইড দিয়ে ছোট বড় করি, ওইটা আরো বেটার হয়। এগুলি বললাম না, বাঘ ভাল্লুক আছে কিছু, বাঘ ভাল্লুকে থাকলে আর কি করার আছে। কন্ট্রোল চাপ উল্টা দিকে স্ক্রল করবো, মনে হচ্ছে ইয়ে করার জন্য। এরপরে হচ্ছে যে আমার কি দরকার, বিছনা দরকার, ঘুমাবো। সো বেশ, সার্চ করি। ওকে, ফাইন। তো এইভাবে আমি রোটেট করে দিই 90 ডিগ্রি। বিছানাটাকে এভাবে সেট করে দিলাম, একটু বড় ছোট করতে পারি, ফাইন। এটাকে আমরা ইয়ে করবো। আমাদের সেকেন্ড যে কাজটা হচ্ছে যে এখন এখানে আমরা হচ্ছে যে ফিল কালার দিয়ে দেবো। তো ফিল কালার দেওয়ার জন্য আমার বেটার হয় যে মানে রেক্টেঙ্গেল যদি আমি ক্রিয়েট করি, এই মাথা থেকে এই মাথা, আর এটা ফিল অ্যাড করতে পারি। কি এই করবো, টেক্সচার দেবো। টেক্সচার কিরকম, আপলোডও করা যায়, আমরা চাইলে আপলোড বাটনে চাপ দিতে পারি, বাট এটা আপনি করবো না। আমি জাস্ট এই যে টাইলসটা অথবা অন্য কোনো টাইলস আমি যেটা ইচ্ছা সেটা দিলাম, এবং এটাকে সেন্ড টু ব্যাক, এটাকে সবার পেছনে পাঠিয়ে দেবো। ঠিক আছে। আর হ্যাঁ, আর এটাকে না, এই যে এক্সপোর্ট, এই যে বাইরে সবটা যদি আমরা ইয়ে করি, যে এক্সপোর্ট এসভিজি করতে পারি আর কি। যদিও মনে হয় এটা প্রিমিয়াম ভার্সনের গল্প আছে। আচ্ছা, আর একটা জিনিস, যেটা এটা অটো সেভ হয়ে থাকবে। হ্যাঁ, আর হচ্ছে আমারটা তো যেটা হয় যে এসভিজি এগুলি অপশন রাখছি, এবং এটা ওপেন রাখবো। প্রিন্টেবল দিতে দেখা যায় যে অনেক সময় প্রবলেম থাকে, তো এটা আমরা রেওনে কিন্তু এই প্রবলেমটা আছে অনেক। যাই হোক, এটাকে হিবিজিবি একটা কিছু নাম দিয়ে দিই। আচ্ছা, না, বেডরুম নাম দিয়ে দিই। লিখতে তো পরিশ্রম লাগে, লেগে লিখতে ইচ্ছে করে না। ঠিক আছে, তো এখানে সিলেক্ট করলাম, যে হচ্ছে যে 20, এন্টার। হচ্ছে যে এটাকে আমি সিলেক্ট করে এইখানে বসাই দিলাম। মাপ সামথিং দিয়ে দেবো, ডাইমেনশন দিয়ে দেই এখান থেকে, বেটার হয়। পয়েন্টে, এই পয়েন্টে নাম হচ্ছে
স্টার ডাইমেনশন, ঠিক আছে। ওকে, আর দরকার আছে? মেলা ডাইমেনশন দিচ্ছে, আর দিতে পারবো না। ভিতরের কাহিনীটা কি হইলো তাহলে? এটা 144 দিলাম, ইয়ে হইলো কেন? আসলে যে ওয়ালের যে মাপটা ওই জিনিসগুলি একটা থেকে করতে হবে। কিন্তু কাহিনী হইতেছে যে আমি যদি এমনি হ্যাচকা করে টান দিই তাহলে কিন্তু আমার গল্প অন্যরকম হইলেও হইতে পারে, ঠিক আছে। অনেকটা ওই যে ডেভেলপাররা আছে না, যে দেয়ালে খাই গেছে, এতে খাই গেছে, এই জায়গার ভিতরে। আচ্ছা, সেই রকম এটা নকশাত করে দিয়ে, হ্যাঁ। এখানে এটা হচ্ছে যে সার্কেল দিয়ে দিলাম। এটা হচ্ছে সার্কেল একটা সিস্টেম। এরপর হচ্ছে পলিলাইন, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। লাইন সিমিলার, আমার মনে হয় লাইনের দরকার নেই। আর্ক হচ্ছে গিয়ে যে বৃত্তাকৃতির শেপগুলিকে, আর মানে উপবৃত্ত, পেন হচ্ছে ফ্রি হ্যান্ডে আঁকার জন্য হ্যাঁ, কাকে থেকে ধরে থাকি ভালো আঁকতে পারি না, পারি, হ্যাঁ। তো এরকম জিনিসগুলি আমরা এখানে পাচ্ছি। দেন হচ্ছে গিয়ে যে এখানে কিছু ইমেজ টিমেজ ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, আর হচ্ছে যে অবজেক্ট অবজেক্টের কিছু ইয়ে আছে। আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, আমাদের এটা কিন্তু একটা 3D টুলও বটে, হ্যাঁ। কিন্তু এটা এআই বেসড, ওইটা যেটা হচ্ছে ক্রেডিটের গল্প আসবে। তো সেখানে আসলে আমাকে প্রম্পট লিখতে হবে, যেটাকে এই ক্যামেরা বসায়, ক্যামেরা ও ক্যামেরার সঙ্গে, ক্যামেরা ভদ্রলোকের সঙ্গে চিনাই দিই, মানে এই ক্যামেরা, এই লোকটা খুব খারাপ, হ্যাঁ। তো ও যেটা করে, ওকে ক্যামেরা বসায় দিয়ে আপনি বলবেন যে প্রম্পটিং কার্সারে তুমি এইটা এটা এটা করো, ঠিক আছে। যখন ভালোভাবে করতে পারবে না, তখন এটা আরো দুইটা গালি দিয়ে বলবেন যে এটা এটা চেঞ্জ করো, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে গিয়ে ইয়ে, তবে আপনার প্রত্যেকবার গালি দেওয়াতে আপনার ক্রেডিট করতে থাকবে, এটাই সত্য কথা। মানে প্রম্পটিং দেওয়াতে গালি দেওয়া দিদি। আচ্ছা, যাই হোক, তাহলে এই জিনিসটা ইয়ে করতে হবে, হ্যাঁ। আর সিনার জিনিসটা এই জন্যই আমি খুব পছন্দ করি, যে সিনার জিনিসটা তো আসলে খুবই অল্প, ছোট্ট একটা, এবারে দেখেন 7 মিনিটে আমি যেখানে সারাদিন বক বক করতে থাকি, সেখানে আমরা সিনাপসে আর কি জাস্ট ইয়ে করতে পারি। তো আচ্ছা, যাই হোক, এটা যখন দুর্ঘটনা ঘটাই আসছি, আমি এটাকে কি করি যে স্ক্রিনশট নিই, হ্যাঁ। এবং নিয়ে বলি যে কি কারে বলবো, পাইলটে বলি যে ভাই ও এইটা আমার রেন্ডার করে দাও তো। So render this room, keep the eye height HEIC to 5 feet, and face, আচ্ছা ওখান থেকে দেখা যেতে ভালো হইতো ক্যামেরাটা। Face the camera from the door to the bed. Do it in contemporary. Style. ওটা হচ্ছে যে সবচেয়ে মডার্ন স্টাইল হচ্ছে কন্টেম্পোরারি স্টাইল। আমরা দেখি কি করে, সিলিং মিলিং হাবি জাবি এগুলি বললে ভালো হতো। তো যাই হোক, সবসময় কিন্তু পারফেকশন আসবে না, এটাই আমরা ধরে নিব। তারপর জাস্ট এটা জাস্ট ওকে কিছু বললে শুলে আপনি কাজ করাইতে পারবেন যে ঠিক আছে। ওই যে ভুল করা শুরু করছে সম্ভবত, ঠিক আছে। তারপরেও না, কোপাইলটের একটা বৈশিষ্ট্য যে শেষ পর্যন্ত সে না দেখা পর্যন্ত কোনো কাহিনী নাই। আহ হইলো কি, আচ্ছা এবার মোটামুটি ডান বাম একটু তৈরি করে করছে আর কি। যাই হোক, তো এই হচ্ছে গিয়ে যে খুব ইজিলি আপনি কাস্টমারকে একটা কনসেপ্ট দেওয়ার জন্য, আজকে যাবে যাইতে যাচ্ছেন না, তো তখন কি করবেন, এটা এই ধরনের কিছু কাহিনী করে দেবেন। অ্যাটলিস্ট আপনি ইন্সপিরেশন পাবেন যে আপনি স্কেচ হবে কি করতে চাইতেছেন, ঠিক আছে। আরো বেটার হয় যে আমরা যদি স্কেচ হবে জিনিসটাকে সলভ করে দিই, হ্যাঁ, সেটাই আর কি। তো আর বকবক করবো না, আমি তো এমনি বেশি বকবক করি। তো আজকের মতো টাটা।